বিগত স্বৈরাচার সরকার শেখ হাসিনার সময় আপনাকে মানে কিভাবে নির্যাতন করা হয়েছে একটু বলবেন? অ্যাকচুয়ালি আপনি যে কথা বলছেন, আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার চট্টগ্রাম, আমি হাফিজুদ্দিন সিবিএর সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান যে আমাদের আহ্বায়ক কমিটির সদস্য, আমি একজন দলের কর্মী। কিভাবে করেছি এটা তো বলার অবকাশ নেই। আমার বিরুদ্ধে আপনার 12টি মামলা, আমি দীর্ঘ 2018 সালে দীর্ঘদিন জেল খেটেছি। এবং শুধু আমি না, আপনারা জানেন আমাদের যে সীতাকুণ্ড, আমাদের সীতাকুণ্ডতে এমন কোনো নেতা কর্মী নেই যে ফেসিবাদ শেখ হাসিনা সরকার আমলে মামলা খায় নাই। বিশেষ করে আমাদের চট্টগ্রামের বীরপুরুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম সম্পাদক, বর্তমান আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আসলাম চৌধুরী মহোদয়, ওনার নেতৃত্বে 2014 সালে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল, তার আলোকে শেখ হাসিনা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের বিশেষ করে সীতাকুণ্ডের কথা তিনি বলেছিলেন। সীতাকুণ্ডের কথা উনি বলেছিলেন, সীতাকুণ্ডের প্রতিটি নেতা কর্মীকে উনি আপনার দেখে নিবে বলেছিলেন। তার আলোকে সীতাকুণ্ডতে আমাদের এমন কোনো নেতা কর্মী নাই যাদের বিরুদ্ধে 10টা 12টা 20টা আমাদের জনাব আমাদের যিনি নেতা জনাব আসলাম চৌধুরী মহোদয়, যিনি চট্টগ্রাম 4 আসনের যিনি আগামী দিনের কান্ডারি এবং যিনি ধানের প্রতীকে নির্বাচন করবেন, তার বিরুদ্ধে 70টার উপরে মামলা দিয়েছেন। এবং তিনি দীর্ঘ 1 লাগারে 8টা বছর তিনি জেল খেটেছেন, তিনি জামিনে পান নাই। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার, আপনি ওনার 7 ভাই, 7 ভাইয়ের মধ্যে আমাদের নেতার 2টি ভাই মৃত্যুবরণ করেছে। আমরা ওনাকে দেখার জন্য একটা আবেদন করেছিলাম ডিসি মহোদয়ের মাধ্যমে, ওনার বাড়ির জানাজাতে উনি আসতে পারে নাই। এবং ওনাদের যে রাশিন গ্রুপ ও প্রতিষ্ঠা সহ ধ্বংস করে দিয়েছে। সুতরাং আসলাম চৌধুরীর মতন লোকও আপনার 100 মোট ওনার বিদ্যমান 132টা মামলা, ব্যাংক ট্যাঙ্ক সহ মিলেই। তো সুতরাং আমরা সীতাকুণ্ডবাসী, আপনারা জানেন, খবর নেবেন, বাংলাদেশে একটি মাত্র থানা যে সীতাকুণ্ড, এটা তৎকালীন শেখ হাসিনা সরকার আতঙ্কের নাম সীতাকুণ্ড, আতঙ্কর নাম আসলাম চৌধুরী, আতঙ্কর নাম চট্টগ্রামের এই মানুষ। সুতরাং আমরা কি বলবো আর, আমি এই আজকে যে বোর্ডিংয়ে আপনি আমাকে সাক্ষাৎকার নিয়েছেন, আমি একদিন এই বোর্ডিংয়ে রাতের 12টা 10টা বাজে রুম নিয়েছি, আর 12টা বাজে আপনার বাইরে আপনার গ্যাপটা শুরু হয়েছে, আমি আবার রুম ছেড়ে আবার চট্টগ্রাম চলে গেছি। আর এমনও দিন ছিল না আমাদের, মানে কখনো কোথায় আত্মীয় স্বজনের বাড়িতে থাকেন, খালে বিলে চার দোকানে রাত যাপন করেছি। এটা ওগুলো বলি আর লাভ নাই, ওগুলো বললে অনেক আবেগ চলে আসে আমাদেরকে। অনেক মানুষ, আমি এরকম দিন গিয়েছি এক হিন্দু বাড়িতে এক রাত আমাকে আশ্রয় দিয়েছে। সুতরাং আরেকটা দিন এমন ঘটনা হয়েছে, আমার ছেলেও ছিল, আমার বাড়ির চতুর্পাশে আপনি পুলিশ ঘিরে ফেলেছে। পরে আমাদের বাড়ির পাশে একটা গরুর খোয়ার বলে, এটাকে আমাদের গ্রামের ভাষা, ওই গরুর খোয়ারে ছিলাম। সুতরাং এগুলো বললাম না, এগুলো বললে আমাদের অনেক কথা। তারপরও আমাদের এই ত্যাগের বিনিময়ে হলো আজকে দেশের যে পেশিবাদ পতন হয়েছে। এবং পেশিবাদ পতন হলে কি হবে, পেশিবাদের যে দোসর এখন দেশ থেকে যায় নাই। এখনো আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে দেশে পেশিবাদ পতন হয়েছে, একটি একটি গোষ্ঠী চাচ্ছে এখানে একটা গন্ডগোল করে একটা ভেজাল ভাজা দিয়ে নির্বাচনকে বানচাল করে তৃতীয় শক্তি আসার জন্য একটা চক্রান্ত চলছে। আশা করি আমাদের তারেক রহমান সাহেব যখন এসেছে, ওনার নেতৃত্বে আগামী যে 12 তারিখ আপনার যে নির্বাচন হবে, সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠন করবে। যদি সরকার গঠন করে, আমরা মনে করব আমাদের মনে যে এত দুঃখ দুর্দশা বেদনা আছে সবকিছু আমরা ভুলে যাব। এটা হলো আমার মন বক্তব্য।